मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा व अला आलि सय्यदिना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे ओही ताजदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे ओही ताजदारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला। जुबा पगेल जमुजाम के पानी से धोलो, सुनेंगे न क्यों तुम अदद से तो बोलो। जुबा पगेल जमुजाम के पानी से धोलो, सुनेंगे न क्यों तुम अदद से तो बोलो। मैं मुजरी मुहब्बत मुझे साथ लेना, मैं मुजरी मुहब्बत मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना। मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा मौलाना। माइक वाला के डेके देन तो माइक वाला भाई कोथा दुरूद शरीफ। अल्लाहुम्मा सय्यदना व अला आलि सय्यदना। कलेमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा साउंड की बेঁধে দিয়েছেন নাকি? সাউন্ড ছেড়ে দেন, সাউন্ড আর হ্যাঁ একটুখানি সাউন্ডটা বাড়িয়ে বক্সের সাউন্ড একটু বাড়িয়ে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা আর একটু বাড়ান। সাল্লি আলা। পড়েন একটু জোরে জোরে পড়েন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। हुजूरा गए गे, 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 हुजूरा गए गे। फलक के नजारों जमी के बहारो, फलक के नजारो जमी के बहारो। सभी ईद मनाओ, हुजूरा गए गे, हुजूरा गए गे, हुजूरा गए गे, हुजूरा गए, हुजूरा गए गे। अनोखा निराला ऊंची शान
सान आया अनोखा निराला, ऊंची सान आया ओ सारे रसूलों का सुल्तान आया। हरे कस गुनाहो हरे बादशाहो, हरे कस गुनाहो हरे बादशाहो, निगाहे झुकाओ हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। ओ ख़ाजा रसूलों का रहमतों का बशेरा, उजाला उजाला सवेरा सवेरा। ओ ख़ाजा रसूलों का रहमतों का बशेरा, उजाला उजाला सवेरा सवेरा। अल्लाहुम्मा मौलाना व अला आलि सय्यिदिना। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसारो, इन्ना आतैना कल कौसारो, फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद, अल फुरक़ानिल हमीद। मा आताकुमुर रसूलु फखुजूहु वमा नहाकुम अन्हु फंतहू। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना हब्बा इलैहि मिन वलिदिही व वलदिही वन्नासि अजमाईन। प्यारे हाजिराने मजलिस, उपस्थित दिन दरदी अल्लाह वाला नामाजी परेजगार আল্লাহ পাকের নেক বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে
এবং সকলকে এই পবিত্র মজলিসেতে যারা বসেছেন তাদেরকে আল্লাহ বড় ভাগ্যবান করেছেন, তাই তো নাকি? আর যারা বাইরেতে নেংটি ইঁদুরের মতো হই হই করে ঘুরছে, ওরা মনে করলো হয়তো জলসায় এসেছে, কিন্তু জলসায় নয়। এখানে বসলে সব হয়, ওখানে ঘুরলে গোনা হয়। কথা ঠিক না ভুল? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে কোরআনে ঘোষণা দিলেন, মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা আমি আল্লাহ যেগুলো তোমাদের রসুলের কাছে পাঠিয়েছি, রসুল যেগুলো মানা করেছে সেগুলো তোমরা বর্জন করো, আর রসুল যেগুলো আদেশ করেছে সেগুলো তোমরা মেনে নাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরাই হলে আমার জান্নাতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রথমেই জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআন এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে ভুল তো অনেক দূরের কথা, কোন ব্যক্তি সন্দেহ, খালি মনের মধ্যে একটা জিনিস সন্দেহ বলে কিছু আনবে, আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ব্যক্তিকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ ওকে কাফির বেদিন করে দেব। ভুল অনেক দূরের কথা, শুধুমাত্র সন্দেহ করবে যে এটা মনে হয় কোরআন শরীফে কিছু একটা ভুল মনে হয়, যাকে বলা হয় সন্দেহ। আর যদি ডাইরেক্ট বলে দেয় যে এটা ভুল আছে, ও তো অটোমেটিক কাফের, ও তো জাহান্নামায় যাবে। আমার আল্লাহ বলছে ওটা তো দূরের কথা, শুধুমাত্র যদি বান্দা এটুকু মনের মধ্যে একটা ইচ্ছা চাহিদা মনের মধ্যে পয়দা করে যে মনে হয় এই অক্ষরটা কি, এই আয়াতটা ভুল এসেছে, আমার আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নাম দিয়ে দেব। সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ জীব জন্তু জানোয়ার মানুষ জিন ইনসান যা কিছু বানিয়েছি সবাইকে আমি আল্লাহ মৃত্যু স্বাদ গ্রহণ করাবো। বলেন, মুরব্বী বাপগুলো বসে আছে, দাড়ি তো সাদা হয়ে গেল, আল্লাহ হায়াত দিয়েছে, আরো আল্লাহ হায়াত দিক আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনটা কি করলেন আল্লাহর জন্য? বয়স তো হলো 50 বছর, 60 বছর, 70 বছর, দুনিয়া কতটা করলেন আর আল্লাহর জন্য সময় কতটা ব্যয় করলেন? একটু কাউকে বলতে হবে না, যখন খাওয়া দাওয়া করে বিছানায় পিঠটা দেবেন, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন যে আমার তো দাড়ি সাদা হয়ে গেল, চুল তো সাদা হয়ে গেল, যে কোনো মুহূর্তে আল্লাহ ডেকে নেবে, আসার গ্যারান্টি আছে। ডক্টর আপনাকে বলবে মায়ের গর্ভে যখন থাকে আর 5 দিন ডেট আছে, 5 দিন পর আপনার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে। কি গো ডাক্তার বলে না? বলেন। কিন্তু আপনি আমি বলতে পারবো যে আমি আর 5 দিন বাঁচবো, 5 দিন পরে আমি মারা যাব? বলার ক্ষমতা আছে? কোন ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বলার ক্ষমতা আছে? আসার ডেট আছে, যাওয়ার কিন্তু কোনো ডেট, কোনো তারিখ, কোনো ঘন্টা, কোনো সেকেন্ড নেই। যখন আল্লাহর ডাক চলে আসবে, যত সিন্ধুকের ভিতরেই বান্দা লুকিয়ে থাকুক না কেন, বান্দাকে আমার আল্লাহ ঠিক টেনে বার করে আমার আল্লাহ বান্দার মৃত্যু যেখানে, যে সেকেন্ডে, যে মিনিটে থাকবে, ওইখানে, ওই সেকেন্ডে, ওই মিনিটেই বান্দার মৃত্যু স্বাদ গ্রহণ করাবে। বলে ভাঙড়ের মানুষেরা, কাঠালিয়ার মানুষেরা, আল্লাহ শুকর, ভাঙড়ে তো বহু জলসা হয়। কি গো বাপেরা, জলসা কম হয়? এক একটা গ্রামে, আমার তো মনে হয় ভাঙড়ে, আমি তো কম বেশি আসা যাওয়া করি আপনাদের দোয়ায়, এক একটা গ্রামে মনে হয় 5টা 7টা জলসা। গোটা ভাঙড়টা মনে হয় হিসাব করলে মনে হয় কয়েক হাজার জলসা হয় বছরে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ বলেন। কিন্তু আমাদের পরিবর্তন নেই কেন?
টান শুনে চলে গেলে কোনো লাভ হবে না, আওয়াজ শুনে চলে গেলে কোনো লাভ হবে না, আওয়াজ শুনতে হবে। আওয়াজ যদি শুনতে পারো তাহলে কিন্তু লাভ আছে। এবার দুনিয়ায় চলতে গেলে আওয়াজও দরকার, আওয়াজও দরকার। দুটো যদি শোনা যায়, আর যদি দুটোকেই বাড়ি নিয়ে যেতে পারি, দুটোর মধ্যে যদি একটাকেও যদি বাড়ি নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আপনার আমার জীবনটা ফায়দা আসবে, কল্যাণ আসবে, নেকি আসবে। আর যদি আমরা এভাবেই জীবনটা কাটিয়ে দিই, কোনো লাভ আসবে না, কোনো ফায়দাও আসবে না। অতএব সময় থাকতে থাকতে পরিবর্তন হতে হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম বিশ্বের দুনিয়াটাকে যে দেখছো তোমরা, আমি আল্লাহ একদিন আমি ইচ্ছা করব দুনিয়াটা ফানা হয়ে যাবে, কিছু থাকবে না। বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ থাকবে না, শুধুমাত্র আমি আল্লাহ একা থাকবো। বলেন, আজকে মরে গেলে কালকে দুদিন হয়ে যাবে, কবরে কি নিয়ে যাবে? একটু চিন্তা করে দেখেছেন? কবরে কি জবাব দেবেন? একটু চিন্তা করে দেখেছেন? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজোয়ানেরা, এ যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে আপনাদেরকে ছোট ছোট করে কবরের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মরে তো যাবেন, মরে তো যাব, পৃথিবীর বুকে কেউ থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সকল বান্দাদেরকে মৃত্যু দিয়ে দেবে, আর কেউ থাকবে না। যেমন পিছনের দিকে একটু তাকিয়ে দেখো, তোমার দাদু চলে গেছে, তার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে, তোমার হয়তো ভাই চলে গেছে, কিংবা অনেকের দেখা যাবে বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, আমরা অনেকে বাপ হয়ে গেছে, আমরাও চলে যাব। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটুখানি খেয়াল করে দেখো, যারা চলে গেছে তারা কিন্তু আর ফিরে আসে না, আর কেউ ফিরবে না, আর কেউ ফিরে আসবে না। এবার তোমার আমার পালা, তুমি আমি কবরে কি নিয়ে যাব? একটু চিন্তা করে দেখো। এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই দিকে খেয়াল করে পরিবর্তন যদি হতে পারো, লাভ আছে। কেমন লাভ আছে একটু জানিয়ে দিয়ে চলে যায়। এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত খাজা মাইনুদ্দিন হুজুর ইন্তেকাল করেছেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহকে কেমন রাজি করেছিল, খুশি করেছিল, সন্তুষ্ট করেছিল, একটু বলে দিয়ে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত খাজা মাইনুদ্দিন হুজুর ইন্তেকাল করেছে। হুজুরের গোসল হয়ে গেল, হুজুরের কাফন পরানো হয়ে গেল, হুজুরকে খাটিয়ায় শোয়ানো হয়ে গেল, হুজুরের জানাজা নামাজ আদায় হয়ে গেল। ওই সময়তে মুরিদরা বলতে লাগলেন, ওই সময়তে মুরিদরা বলতে লাগলেন, যে সমস্ত ব্যক্তিগুলো যারা হুজুরকে দেখাচ্ছিলেন, খাটিয়াটা কাঁধে করে তুলতে যাবে, জানাজা হয়ে গেছে। ওই সময়তে মুরিদানরা ছটপট ছটপট করে কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, আমাদের পীর তো আমাদের কাছে খুব মহাব্বতের পাত্র ছিল, একবারের মতো কি আমাদের পীরকে, একবারের মতো কি আমাদের কাছে দেখানো যাবে? তোমরা একবার আমার পীরকে দেখাও, আর একবার আমার পীরকে দেখতে লাগবো, আর একবার আমার পীরকে দেখবো, এটাই আমাদের আশা। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় গোসলের পরে, জানাজার পরে হুজুরকে যখন আবারও দেখানো হলো, হুজুরের কপালে একটা লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহকে মাতা ফি হুব্বিল্লাহ। ওই সময় দেখতে পাওয়া যায় সকল ব্যক্তি জিজ্ঞাসা করতে লাগলেন, এর অর্থটা কি, এর মানেটা কি, কি ব্যাপার, কি ব্যাপার? আমরা তো গোসল দিয়েছি, হুজুরের কপালেই লেখাটা ছিল না, আমরা তো কাফন পরিয়েছি, হুজুরের কপালেই লেখাটা ছিল না, এই অর্থটা কি হবে? ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি চিৎকার আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ খাজা হুজুরের পাগলেরা, তোমরা কি
জানো না এর অর্থটা কি হবে। খাজা হাবিবুল্লাহ কি মাতা ফি হুব্বিল্লাহ, এ খাজা অন্য কারোর পাগল নয়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আজকের দিনে খাজা অন্য কারোর পাগল নয়, খাজা হাবিবুল্লাহ কি মাতা ফি হুব্বিল্লাহ, খাজা আমি আল্লাহ আমার পাগল, আমার ইসকে মারা গিয়েছে। জোরে বলবেন না, এ খাজা অন্য কারোর পাগল নয়, আমি আল্লাহ আমার পাগল, আমার ইসকে খাজা মারা গিয়েছে। অতএব মরতে যদি হবে ওই রকম হয়ে আমাদেরকে মরতে হবে, তাহলে কি হবে, কবরটাও আমাদের জন্য আসান হবে, মিজানটাও আমাদের জন্য সহজ রাস্তা হবে, পুলসিরাতটাও আমরা সঠিকভাবে পার করতে পারবো। আর যেই দিন সকল ব্যক্তি নফসি নফসি করবে সেই দিন আমরা সকলে হাউজে কাউসারের পানি রাসূলুল্লাহর হাত দিয়ে আমরা পান করতে পারবো। জোরে বলেন সুবহান। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, এ যুবকেরা, একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করো, আল্লাহ নবী তোমার আমার এই কলেমাটার জন্য কত কষ্ট করেছিল। আল্লাহ নবী তুমি আমি যে নামাজটা পড়ছি এই নামাজের জন্য কতটা কষ্ট করেছিল। তুমি যে আমি যে সামনে রমজান শরীফ মাস আসছে, এই রমজান শরীফ মাসে রোজা রাখবো, এই রোজাটাকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে যে কত মার খেয়েছে, কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যখন পৃথিবীর বুকে আগমন করলেন ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বেশ ছোট্টবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে লাগতেন। ওই সময়তে অন্যায়ের যখন প্রতিবাদ করতে লাগতেন সকল ব্যক্তিরা আল্লাহ নবীকে কেউ মানত না, সকলে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করত। আল্লাহ নবী বেশ কিছুদিন বয়স হয়ে গেল, 40 বছর কেটে গেল। 40 বছর কেটে যাওয়ার পরেতে আল্লাহ নবী নবুয়ত পেলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী গোপনে গোপনে কলেমা দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীকে কুফারে কুরাইশরা, আবু জেহেলের দলেরা, উতবার দলেরা, সাইবা দলেরা ওই সময়তে জাদুঘর বলতে লাগতো। ওই সময়তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মানত না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কেউ মানত না, আল্লাহ নবীর কথা কেউ মানত না, আল্লাহ নবীকে লাঞ্ছিত বঞ্চিত করত। আল্লাহ নবী ওই সময়তে এক সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিকে বলতে লাগলেন, ও বাবা, ও বাবা আল্লাহর বান্দা, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? ওই সময় বলতে লাগলেন, তোমার নাম কি? বলে আমার নাম হলো আল আমির, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? ওই সময়তে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা যখন এই কথাটাকে শুনলেন, ওই কথাটাকে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখ চেহারার দিকে তাকালেন। আল্লাহ নবীর মুখ চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, হ্যাঁ তুমি একটা কথা বলবে এটা আমি জানি, তবে আজকের দিনে তোমার শরীর, তোমার চেহারা, তোমার মুখের কাটি, তোমার শরীরের গঠন দেখে মনে হয় তুমি দুনিয়ার কোনো ব্যক্তি নয়, তুমি দুনিয়ার কোনো মানুষ নয়। আজকের দিনে কি বলবে বলো? ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বলো বলো, আমার সাথে সাথে বলো, আমি যেটা বলছি তুমি সেটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি এটা বলতে পারবে? তুমি কি এটা বলতে পারবে? ওই সময়তে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ আমি কেন বলতে পারবো না, হ্যাঁ আমি কেন বলতে পারবো না, আমিও তোমার সাথে সাথে তোমাকে সাক্ষ্য দিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ওই সময়তে বলতে লাগলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলবে কি? তোমার বলার আগে আমি বুঝতে পেরে গেছি যে তুমি অন্য কোন ব্যক্তি নয়, তুমি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অন্য কোন ব্যক্তি নয়।
আমি বুঝতে পেরে গেছি, আমি জানতে পেরে গেছি। আল্লাহ নবী আবু বকর হুজুরকে সাথে নিয়ে টুক 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 করে ঈমানের কলমা দাওয়াত দিতে যাচ্ছে। আল্লাহ নবী যখন দাওয়াত দিতে যাচ্ছে, আবু জেহেলের দল